আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে। তো এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো সাধারণত বসে হচ্ছে নাউনের পূর্বে, অর্থাৎ আমরা জানি যে নাউনের পূর্বে যা বসে তাই অ্যাডজেক্টিভ। তাই এই ডেমনস্ট্রেটিভগুলো যখন নাউনের পূর্বে বসবে, এই যে এই উদাহরণটা একটু দেখেন যে আই লাইক দিস পেন, এখানে পেন হচ্ছে নাউন, এই পেনের আগে দিস একটা ডেমনস্ট্রেটিভ বসছে, এই কারণে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা ডিটেলসে আসব, তার আগে আমরা উপরে দেখে নিই একটু দিস, দ্যাট, দিস, দোস এগুলোর পরিচয় সম্পর্কে জেনে নিই। দিস এবং দ্যাট হচ্ছে সিঙ্গুলার এবং দিস আর দোস এই দুইটা হচ্ছে প্লুরাল। এখন এই সিঙ্গুলার প্লুরাল নিয়ে আমাদের মধ্যে আবার কনফিউশন তৈরি হয়, পরীক্ষার হলে মনে থাকে না কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। তো তার জন্যই একটা ট্রিক আর কি, যে এখানে যে ওয়ার্ডগুলো ভিতরে ই এবং এস এরা উভয়ই উপস্থিত আছে তারা হচ্ছে প্লুরাল ওয়ার্ড। অর্থাৎ দেখেন এখানে প্লুরালে দিস এবং দোস এই দুইটার মধ্যে ই এবং এস উভয়ের উপস্থিতি আছে, এই কারণে এই দুইটা হচ্ছে প্লুরাল। আর সিঙ্গুলারে এখানে দিসে শুধু এস আছে, কিন্তু ই যেহেতু নাই সেহেতু এটা সিঙ্গুলার। তো আমাদের আশা করি আর সিঙ্গুলার প্লুরাল নিয়ে কোনো সমস্যা হবে না। এখন দিস এবং দ্যাট এই যে দুইটা ডেমনস্ট্রেটিভ, আবারও বলে নিই এখানে এগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ, কিন্তু এখানে হচ্ছে নাউনের পূর্বে বসে, যেহেতু অ্যাডজেক্টিভ তাই এই ডেমনস্ট্রেটিভগুলো নাউনের পূর্বে বসার কারণে এগুলোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এগুলো আবার ক্ষেত্র বিশেষ প্রোনাউন হিসাবেও বসে, সেক্ষেত্রে আমরা সেগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো, সেগুলো আসতেছি সামনে। তো যেটা বলছিলাম দিস এবং দ্যাট এই দুইটা যেহেতু সিঙ্গুলার, এখন দুইটাই যেহেতু সিঙ্গুলার, তো তাহলে আমরা কোন নাউনের পূর্বে কোনটা বসাবো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে দিস আমাদের কাছের কোনো কিছু বোঝানোর জন্য, কাছের কোনো কিছু সময় অথবা দূরত্ব বোঝানোর ক্ষেত্রে আমরা দিস বসাবো, আর ফার অনেক দূরের কিছু বোঝাতে সেই ক্ষেত্রে দ্যাট। আমরা এই দুইটা ডেমনস্ট্রেটিভ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দুইটা ডেমনস্ট্রেটিভ দুইটা আলাদা ক্ষেত্র বিশেষে আলাদা রকম হবে। সেক্ষেত্রে দুইটা কি, একটা হচ্ছে কোনো বস্তু অর্থাৎ ওই যে নাউন, সেই নাউন যদি কাছে বোঝাইতে চাই তাহলে আমরা দিস নিব, আর নাউন যদি দূরে বোঝাইতে চাই তাহলে দ্যাট হবে। আবার একই ধরনের কথা এই প্লুরালের ক্ষেত্রেও, এই দিস যেটা, এই দিস কখন বসবে প্লুরাল নাউনের আগে, কিন্তু প্লুরাল নাউনের আগে তো দুইটাই বসবে, দিস ও দোসও, কিন্তু যেই ক্ষেত্রে কাছে বোঝাবে ওই নাউনটা কাছে বোঝাবে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দিস দিব, এবং নাউনটা যখন দূরে বোঝাবে তখন আমরা দোস ব্যবহার করব। চলেন আমরা এক্সাম্পলে গিয়ে বিষয়টা ক্লিয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন শুরুতে এক্সাম্পল